প্রিয় বন্ধুরা, বর্তমানে যেভাবে আপনার শাকসবজির দাম বাড়ে গেছে, বাইরে আঙিনায় যে আবাদি জমি আছে, আবাদি জমিতে আপনারা শাকসবজি গাছ লাগাই দিবেন, তাহলে আপনাদের নিজের যে ফ্যামিলির চাহিদাটা মিটে যাব। আর গাছ লাগানোর আগে আপনারা এরকম মাদা তৈরি করে মাদার মধ্যে যখন জৈব সার এবং বাজারের ড্যাব এবং কীটনাশক দিয়ে মাদাটা ভালো মতন আপনার পরিশোধন করে নেবেন। এরপরে যে কোনো গাছ লাগাই দিবেন, আপনার গাছটা সুস্থ সবল হবে এবং মোটা তাজা হবে। দেখুন, আমি আগে মাদা তৈরি করে নিয়েছি, তৈরি করে নেওয়ার এক সপ্তাহ পরে যাই এরকম বাজার থেকে হাইব্রিডের গাছ লাগাই দিয়েছি। দেখুন, গাছগুলোর আলহামদুলিল্লাহ আজকে 10 দিন লাগানোর পরে গাছগুলোর গ্রোথ ভালো এবং গাছগুলো এই মোটা তাজা হয়ে উঠতেছে। এবং এই গাছগুলো অল্প দিনে ধরুন 5-6 দিন পর থেকে গাছে আপনার ফুল আসি দেবো এবং আপনার 1.5 মাস মানে 2 মাসে আমি গাছের ফল হারভেস্ট করার মতো আমি আশা রাখি। তার কারণ হচ্ছে গাছে পরিপূর্ণ যখন গাছে খাবার পাইব, গাছ আপনার তাড়াতাড়ি বর্ধনশীল হবে, মোটা তাজা হবে, তাহলে গাছে তাড়াতাড়ি ফুল এবং গাছে তাড়াতাড়ি আপনার সবজি ধরা স্টার্ট করবে। এটা হচ্ছে আপনার হাইব্রিডের আপনার করলা লাল তীরের। এরপরে আপনার হাইব্রিডের মূলাইন লাগাইছি, এরপরে আপনার হাইব্রিডের কুমড়ো লাগাইছি। মানে আমি ভ্যারাইটিস ধরেন 5 মোড়া কুমড়া, এরপরে 5 মোড়া আপনার লাড়িয়াসু, এটা হচ্ছে লাড়িয়াসু বলে, কেউ আবার বটবড়ি বলে আর কি। আর 5টা টমেটো লাগাইছি। তবে সবগুলো গাছ লাগানোর আগে আমি মাদা তৈরি করে নিয়েছি। মাদা তৈরি করি, মাদার মধ্যে আপনার জৈব সার দিছি, একটা গাছের গোড়ায় 1 কেজি করে জৈব সার, এরপরে টিএসপি ড্যাব পটাশ, এরপরে আপনার 50 গ্রাম করে চুন দিয়ে 1 সপ্তাহ এভাবে রাখে দিয়েছি। এই মাদাটা তৈরি করি, 1 সপ্তাহ পরে যাই ওই মাটিগুলো মিক্স করি, ওই মাটির মধ্যে আপনার এই গাছগুলো লাগাই দিছি। এরা এই দেখুন, এই মাদাটা তৈরি করে রাখছি। মাদাটা তৈরি করে রাখার পরে এই মাটির সাথে যেই আপনার মাদার যেই হাঁসগুলো এগুলো মিক্স রয়েছে এবং এরপরে এটার যেই ভিতরে গ্যাস ট্যাস থাকলে এগুলো চলে যাওয়ার জন্য গাছ লাগানোর একদিন আগে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দেওয়ার একদিন পরে যাই গাছগুলো লাগাই দিয়েছি। তো এই পদ্ধতিতে যদি আপনারা ধরেন যে কোনো সবজি গাছ লাগান, তাহলে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ মোটা তাজা হবে। গাছে আপনার ফুল আসবে তাড়াতাড়ি এবং গাছে আপনার ফল হারভেস্ট করতে পারবেন। এটা আপনার পেঁপে গাছের ক্ষেত্রে বলেন, করলা গাছ, সসিন্দা গাছ, মূলাইন গাছ, ঝিঙ্গা, এরপরে করলা, বটবড়ি, এরপরে বেগুন, এই যে কোনো সবজি গাছ লাগানোর আগে এই পদ্ধতিগুলো অবলম্বন করে যখন আপনি গাছ লাগাবেন, তখন আপনার গাছ তাড়াতাড়ি মোটা তাজা হবে এবং গাছে আপনার ফুল এবং ফল আসতে আপনার মানে গাছে কোনো রকম ধরনের ভাইরাস আক্রমণ করতে পারবে না। গাছ সুস্থ সবল থাকবে। গাছ সুস্থ সবল থাকলে গাছে আপনার তাড়াতাড়ি ফুল এবং ফল আসে দেবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।